নান্দনিকতা আর বিতর্কের যেন এক অদ্ভুত মেলবন্ধন। পূব আকাশে ভোরের সূর্যের মতো উজ্জ্বল হলুদ পোশাকে সুন্দরবনের নোনা জলে নিজের রূপের আভা ছড়িয়েছিলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। কিন্তু বিধি বাম। প্রকৃতির সেই স্নিগ্ধ ছবিগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একাংশের কাছে হয়ে দাঁড়ালো তর্কের খোরাক। ছবির ক্যাপশনে শাওন লিখেছিলেন এক মিষ্টি অভিমানের কথা। দুই ছেলে বড় হয়ে যাওয়ায় মাকে আর ছবি তুলে দিতে চায় না তারা। শাওনও ছাড়বার পাত্রী নন। পাল্টা উত্তরে লিখেছিলেন, উনারা বড় হয়ে যেতে পারেন, তিনি তো আর হয়নি। তবে এই শিশুসুলভ ন্যাকামি সবার মনে ধরেনি। তার কমেন্ট বক্সে আছড়ে পড়েছে সমালোচনার ঢেউ। শাহরিয়ার হক সুজন নামের এক ফেসবুক ব্যবহারকারী বাজেভাবে ইঙ্গিত করেছেন শাওনকে। SM শাহজাহান সিরাজ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য ঘরে দাগ কাটে তার চরিত্র নিয়ে। কেউ বা টেনে এনেছেন ব্যক্তিগত জীবন, সরাসরি আক্রমণ করেছেন বয়স নিয়ে। পরিস্থিতি বিচারে শেষমেশ কমেন্ট বক্স বন্ধ করতে বাধ্য হন এই অভিনেত্রী। তবে বিতর্কে জড়ান শাওনও। অশ্লীল মন্তব্যের প্রেক্ষিতে একজনের মগজের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সমালোচনায় এসেছে তার শরীরের পেছনের ট্যাটু প্রসঙ্গও। শফিকুল ইসলাম রানা নামের একজন সেখানে টেনে এনেছেন ধর্মীয় বিধিনিষেধের কথা। কেউ কেউ তার প্রয়াত স্বামী চলচ্চিত্র নির্মাতা ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রসঙ্গ টেনেছে মন্তব্যের ঘরে। বিতর্কের জল গড়িয়েছে রাজনৈতিক আসন পর্যন্ত। 5ই আগস্ট পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের অবস্থান আওয়ামী লীগের পক্ষে। বিপরীতে বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভিন্ন সময় করেছেন কটাক্ষ ও অযৌক্তিক সমালোচনা। তার এই রাজনৈতিক আদর্শের শেকড় অনেক গভীরে। তার মা বেগম তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা। আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন তিনি। বরাবরের মতোই 52 বছর আওয়ামী লীগের সেবা করা সুবর্ণা ঠাকুর যখন বিএনপির সংরক্ষিত আসনে এমপি হয়েছেন, তখন তাকে অভিনন্দন জানিয়েও সমালোচিত হন এই আওয়ামীপন্থী অভিনেত্রী। তবে আলোচনা এখন তুঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে। নেটিজেনদের দাবি, মেয়ের জামাইয়ের প্রভাব খাটিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছেন শাওন। এমনকি সাবেক উপদেষ্টার দুর্নীতির বিপুল অর্থ শাওনের অ্যাকাউন্টে রাখা হয়েছে, এমন গুরুতর অভিযোগও তুলেছেন অনেকে। পর্দার জনপ্রিয় মুখ শাওন খবরের শিরোনাম হয়েছেন নিজের বাবার ব্যক্তিগত জীবন এবং সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে। অভিযোগ উঠেছে 80 বছর বয়সী বাবা মোহাম্মদ আলীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে তাকে মাদকাসক্ত সাজিয়ে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছেন শাওন ও তার পরিবার। মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী নিশি ইসলামের দাবি, তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় শাওনের কারণে। শাওনের বাবা জেনে বুঝে নিশিকে বিয়ে করলেও প্রভাবশালী এই পরিবারটি শুরু থেকেই ছিল এর বিপক্ষে। নিশির অভিযোগ, শুধু মতামত দিয়েই ক্ষান্ত হয়নি শাওন, বরং ক্ষমতার প্রভাব খাটিয়ে নিশিকে মিথ্যা মামলায় 61 দিন জেল পর্যন্ত খাটিয়েছেন। এই মিথ্যা মামলাটা শাওন নিজেই দিছে এবং নিজে ইচ্ছা করে মিথ্যা কথাটা লিখছে। এর আগে সাংবাদিক ইলিয়াস হুসাইনের 15 মিনিটসের এক অনুসন্ধানে দেখা যায় 2024 সালের 1 এপ্রিল মোহাম্মদ আলীকে উত্তরার একটি রিহ্যাবে জোরপূর্বক ভর্তি করা হয়। নিশি ইসলামের দাবি, সেখানে আলীর ওপর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। যদিও আদালতে মোহাম্মদ আলী তার মেয়ে শাওনের অত্যাচারের বিষয়ে অস্বীকার করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিয়ের কাবিননামায় সই করার দৃশ্য এখন জনসম্মুখে। জানা যায়, তৎকালীন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহার করে আইন ও আদালতকে নিজের ইচ্ছামতো পরিচালিত করেছেন শাওন। ডিবি হারুন, তারপরে নাজমুল ইসলাম এবং মনিরুল ইসলাম, এরা সবাই হচ্ছে একটা পর্যায়ে ওসি ইয়াসিন গাজীকে খুবই প্রেশার দিয়ে মামলাটা এখানে নেয়। তারা মামলা নিচ্ছিল না। বিতর্ক যেন শাওনের নিত্যসঙ্গী। এমনকি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে বিয়ে করা নিয়েও রয়েছে নানা চর্চা। ক্যান্সার আক্রান্ত জেনেও মূলত বিপুল অর্থ হাতিয়ে নিতেই তিনি তাকে বিয়ে করেছিলেন, এমন অভিযোগও দীর্ঘদিনের। উনি আমাকে বলেছেন, আমার যদি কিছু হয় আমাকে নিয়ে অনেক টানা হেঁচড়া হবে, আমাকে টানা হেঁচড়া করতে দিও না কুসুম, তুমি স্ট্রং থেকো। এর আগে শাওনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হলেও বরাবরই প্রভাব খাটিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংস্কৃতিক অঙ্গন ছাড়িয়ে রাজনীতির অন্দরমহল কিংবা পারিবারিক অলিগলি সবখানেই এখন মেহের আফরোজ শাওনকে ঘিরে তাই জমছে বিতর্কের পাহাড়। MH অপু, বাংলা এডিশন।